আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা টেক্সট শ্যাডোর এতটুকু ইফেক্ট সম্পর্কে জেনেছি এবং কথা ছিল আজকের পর্বে আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের ইফেক্ট সম্পর্কে জানবো। তো আমরা গত পর্বে যেটা দেখেছি যে এখানে কিন্তু একটা কালার দিয়ে মানে শ্যাডো দেওয়া শিখেছি। তো টেক্সট শ্যাডোতে কিন্তু আরো কালার দেওয়া যায়। একই সাথে আপনি চাইলে বিভিন্ন কালারের শ্যাডো তৈরি করতে পারেন। যেমন এখানে আমরা শুধু নীল ইউজ করেছি এবং আমরা যদি এখানে দেখুন কমা দিয়ে আমরা এখানে যদি 2 পিক্সেল 2 পিক্সেল গ্রিন দেই এবং সেভ করি এবং রিফ্রেশ করি, দেখবেন যে নীলের সাথে কিন্তু সবুজও চলে এসেছে। দেখুন এখানে হালকা আবছা সবুজ, অবশ্য সবুজটা বোঝা যাচ্ছে না, তো আমরা এখানে ইয়েলো দেই বা অন্য কোনো কালার দিই এবং রিফ্রেশ করি, দেখবেন হালকা সবুজ। আচ্ছা, এখানে আমরা 2 পিক্সেল না দিয়ে 5 পিক্সেল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে নীলের সাথে কিন্তু সবুজ রঙের ইফেক্ট। সো এরকম আমরা টেক্সট শ্যাডোতে বিভিন্ন রঙের ইফেক্ট ইউজ করতে পারি, একই সাথে কয়েকটা রং ইউজ করতে পারি। সো এই রং ইউজের সুবিধাগুলো কাজে লাগিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের শ্যাডো তৈরি করা সম্ভব। যেমন আমরা যদি এখানে একটি শ্যাডো আমরা নেট থেকে আগে থাকতেই কপি করে রেখেছি, দেখুন এই হচ্ছে একটা টেক্সট শ্যাডো। এখানে অবশ্য RGB কালার ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন RGB। সো আমরা এখানে যদি এটা দিয়ে যদি রিফ্রেশ করি, দেখবেন আমাদের টেক্সটের একটি ফায়ার ইফেক্ট তৈরি হয়েছে। দেখুন মনে হচ্ছে যে টেক্সটের থেকে আগুন বের হচ্ছে। তো এরকম মানে আপনি টেক্সট শ্যাডো ইউজ করতে গেলে এরকম অ্যাডভান্স লেভেলের কিছু কোড কাজে লাগিয়ে অনেক শ্যাডো তৈরি করা যায়। এই শ্যাডোটি আমরা ইন্টারনেট থেকে আপনাদের জন্য আগে থাকতেই নিয়ে এসেছি। তো আমি এই কোডটি এখানে কপি করে রেখে দিচ্ছি, আপনারা যদি ইউজ করতে চান আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমরা কমেন্ট আউট করে কোডটিকে এখানেও রেখে দিলাম। তো এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে আপনি কিভাবে পাবেন এই কোডগুলো, যে এত মানে হাই কোয়ালিটি শ্যাডো তৈরি করতে গেলে কোথায় পাবেন কোডগুলো। সো এগুলোর জন্য আপনি নেটে সার্চ করলেই হবে যে CSS টেক্সট শ্যাডো ইফেক্ট ডাউনলোড অথবা টেক্সট শ্যাডো ইফেক্ট, নাইস টেক্সট শ্যাডো ইফেক্ট, এগুলো লিখে গুগলে সার্চ করলে আপনি অনেক শ্যাডো ইফেক্ট পাবেন। এরকম দেখুন আমরা কিছু ওয়েবসাইট আগে থাকতেই সার্চ করে বের করে রেখেছি, যেখানে এই ধরনের বিভিন্ন ইফেক্ট পাওয়া যায় যেগুলো রেডিমেড ইফেক্ট, যেখান থেকে আপনারা ডিরেক্টলি কোড কপি করতে পারবেন। যেমন এখানে একটা ফায়ার ইফেক্ট আমরা দেখতে পারতেছি। সো আমরা যদি এটাকে কপি করি, এই কোডটাকে কপি করে যদি আমরা এখানে বসাই, সেভ করি এবং আমাদের পেজকে রিফ্রেশ করি, দেখবেন এই যে আরো একটি চমৎকার এবং খুবই মানে দারুণ একটি ফায়ার ইফেক্ট এখানে তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এইভাবে আসলে আপনি বিভিন্ন ইফেক্ট এখানে তৈরি করতে পারেন। আমরা আপনাদের সুবিধার্থে এই কোডটি এখানে কমেন্ট আউট করে রেখে দিচ্ছি। এবং এখানে দেখবেন যে আপনি বিভিন্ন ওয়েবসাইট ঢুকলে বিভিন্ন ওয়েবসাইটে খুঁজলে আপনি আরো প্রচুর ইফেক্ট পাবেন। যেখানে একটি নিয়ন ইফেক্ট দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে নিতে চাই তাহলে এটার যে নিচে যে কোড দেওয়া আছে কোডটাকে কপি করে জাস্ট আমরা এখানে বসিয়ে দিব, টেক্সট শ্যাডোর কোডটা বসিয়ে জাস্ট রিফ্রেশ করব পেজটা, দেখবেন সেই ইফেক্ট হয়ে গেছে। সো আমরা এইভাবে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে আমরা চাইলে টেক্সট শ্যাডো আমরা দিতে পারি এবং খুবই অ্যাডভান্স লেভেলের এবং খুবই চমৎকার লেভেলের শ্যাডো ইউজ করা সম্ভব। এবং এইভাবে শ্যাডো ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা মানে আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট বা jQuery প্রয়োজন নেই এই ধরনের শ্যাডো দেওয়ার জন্য। আমরা খুব ইজিলি আমরা শ্যাডো ইউজ করতে পারি এবং শ্যাডো প্রপার্টি ইউজ করলে হবে কি যে সাইটটা খুব দ্রুত লোড হবে। সাধারণত জাভাস্ক্রিপ্ট লোড হতে অনেক সময় লাগে, কিন্তু আপনি যদি টেক্সট শ্যাডো দিয়ে এই টাইপের ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন তাহলে আপনার সাইটটা খুব দ্রুত লোড হয়ে যাবে, এতে করে আপনার পেজের স্পিড বাড়বে। সো এই হচ্ছে আসলে অ্যাডভান্স লেভেল, আপনাকে নিজেকে তৈরি করার প্রয়োজন নেই, কারণ আমরা আগেও বলেছি এখনো বলতেছি যে HTML এর অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আপনার অ্যাকচুয়ালি সময় নষ্ট না করাই ভালো। যেমন টেক্সট শ্যাডো, এটা দিয়ে আপনি 5 ঘন্টা টাইম ব্যয় করে একটা শ্যাডো বের করলেন, এর থেকে আপনি নেটে সার্চ করলে দেখবেন হিউজ শ্যাডো আছে। তো আপনি সেগুলো ইউজ করেন, আপনি এই সময়টা আরো অ্যাডভান্স লেভেলের কোনো কিছুতে ব্যয় করেন। এটার থেকে আমরা যেটা পাবো সেটা তো আর নিজ থেকে করার দরকার নেই, তবে হ্যাঁ অবশ্যই আপনাকে সেটা জানতে হবে। যেমন আমরা গত পর্বে জেনেছি টেক্সট শ্যাডো কিভাবে ইউজ করতে হয় ব্যবহার, যাতে করে আপনি সেটাকে এডিট করে পরবর্তীতে প্রয়োজন হলে নিজের মতো ইউজ করতে পারেন। না জেনে কোনো কিছু শিখবেন না, জেনে আপনি বেশি শেখার চেষ্টা করবেন। এইভাবে শিখলে আমরা মনে করি যে আপনার শেখা সবচাইতে বেশি পারফেক্ট হবে। সো কোডগুলো তো অবশ্যই আমাদের সোর্স ফোল্ডারে দেওয়া আছে ডিভিডির সাথে। সো আপনারা কোডগুলো নিয়ে বাসায় অবশ্যই প্র্যাকটিস করে নেবেন এবং আগামী পর্বে আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।